তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমরা বানাবো চেপা শুটকি দিয়ে বড়া। তো এদিকে আম্মু কিছু চেপা শুটকি নিয়ে নিয়েছে, যার কারণে এখন এগুলোকে তাওয়াতে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো আম্মু এদিকে ভাজা হয়ে গেছে, যার কারণে এগুলোকে এখন নামিয়ে নিলেন। দেখুন নামানো হয়ে গেছে, এবার তাওয়াতে আবার দিয়ে দিলেন কয়েকটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলেন অনেকগুলা রসুনের কোয়া, তারপর দিয়ে দিলেন কিছু পেঁয়াজ কুচি, তারপর এগুলো মরিচ আর রসুন আর পেঁয়াজকে এখন একসাথে কিছু সময় ভেজে নিবেন। তো এদিকে আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেছে, যার কারণে আম্মু এগুলোকে এখন নামিয়ে নিলেন। তো দেখুন এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছেন। তো দেন এবার আম্মু পাটার নিয়ে বসে পড়লেন, যা এখন ফার্স্টে চেপা শুটকি দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়েছেন। তো এগুলো দিয়ে এখন আম্মু মানে চেপা শুটকিটাকে ভালো করে পিষে নিচ্ছেন। তারপর এগুলো বাটা হয়ে গেলে এখন দিয়ে দিলেন কাঁচামরিচ, মানে পেঁয়াজ আর রসুন থেকে কাঁচামরিচটাকে আলাদা করে এখন বেটে নিচ্ছেন। তো মরিচগুলো বাটা হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন রসুন আর পেঁয়াজ গুলো। তো এবার রসুন আর পেঁয়াজ গুলোকে আম্মু ভালো করে বেটে নিলেন। দেন এবার দিয়ে দিলেন ধনিয়া পাতা, তারপর অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজও দিলেন। তো এখানে সব ধরনের মানে পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ এগুলো বাটা হয়ে গেছে, যার কারণে সবকিছু একসাথে মিক্স করার পর আম্মু দিয়ে দিলেন সরিষার তেল। সরিষার তেল আবার মিক্স করার পর দেন আমাদের চেপা শুটকির বড়টা তৈরি হয়ে গেছে। তো এই চেপা শুটকির বড়টাতে কিন্তু আপনার চাইলে শুকনা মরিচও বেজে দিতে পারেন, আমাদের বাসায় শুকনা মরিচ ছিল না তাই আমরা দেইনি। দেন কাঁচামরিচ দিয়েছি বেশি করে। তো আপনারা কারা কারা এরকম চেপা শুটকির বড়টা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর দেখেন এদিকে আমরা পাটায় বসে পড়েছি খাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।